আসসালামু আলাইকুম। আজ ২৩ নভেম্বর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভয়ের মধ্যে ৩ দফা ভূমিকম্প। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা। ৮ আসনে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন। রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা ই আলিয়ায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের কাছ থেকে ইন্টারনেট নেবে ভুটান। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হলো, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৩ জন। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর প্রশ্নে একটি রাজনৈতিক দল জনগণকে এতদিন ভুল পথে পরিচালিত করেছে। সমানে চিৎকার করেছে পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, এখন আবার সুর নরম হয়ে গেছে। নির্বাচনের জন্য চারিদিকে দৌড়ঝাঁপ চলছে। নির্বাচন কমিশনের খবর, সংলাপে না ডাকলেও ৭ দলের ভোটে বাধা দেখছে না নির্বাচন কমিশন। ঢাকা পলিটেকনিক, ফাটল ধরা ছাত্রাবাস ছেড়ে সড়কে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের অতি ঝুঁকিপূর্ণ ৪৪ ভবন, ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর জীবন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেখা যাচ্ছে খুলনায় ১.৫ বছরে ৯৫ খুন। শেখ পরিবারের নামে থাকা ৮৮০টি নাম পরিবর্তন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হতে দেব না। ফেব্রুয়ারিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সেটা আমাদের তৈরি করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। তিনি আরো বলেন, নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার ঝুঁকি আছে। রাজধানীর উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রো রেলের লাইনের উপর একটি ড্রোন পড়ে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। গতকাল শনিবার রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৬ পর্যন্ত প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। দিনাজপুরে বাসের সঙ্গে অটোর সংঘর্ষে নিহত ৪। কুষ্টিয়ার ভেড়ামারায় মুখের ভেতর গুলি করে রেফাজুল ইসলাম নামের ৪০ বছর বয়সে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গানে গানে বাউল শিল্পীর মুক্তি দাবি। বিসিএস এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রেল লাইন অবরোধ। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার। এরপর থাকছে বিনোদনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ভয়ের মধ্যে ৩ দফা ভূমিকম্প। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে শুক্রবারের দেশ কাঁপানো ভূমিকম্পের পরদিন গতকাল শনিবার আবার ৩ দফা পরাঘাত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে ৭.৫ ঘন্টায় ৩ বার মৃদু ভূমিকম্প হয়েছে। গতকালের বারবার ভূমিকম্পের সময় ভয়ে অনেকে বাড়িঘর ছেড়ে বের হয়ে রাস্তায় নেমে আসেন। তুলনামূলক ভূমিকম্পের পর এ ধরনের পরাঘাত স্বাভাবিক হলেও কম্পনের ধরনের কারণে বিশেষজ্ঞরা বলছেন এসব বড় ভূমিকম্পেরই আভাস। শুক্রবারের ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ৬ শতাধিক লোক আহত হলেও গতকালের ৩ দফা ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, গতকাল শনিবার সকাল ১০টা ৩৬ ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ। এরপর সন্ধ্যা ৬টা ৬ দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝাঁকুনি অনুভূত হয়। ১ সেকেন্ডের ব্যবধানে ২ দফা ভূমিকম্প হয়। প্রথমটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭। পরেরটির মাত্রা ছিল বেশি, ৪.৩। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ৮ আসনে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থিতা ঘিরে অন্তত ৮টি আসনে গতকাল শনিবার মানববন্ধন, বিক্ষোভ, মশাল মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি আসনে প্রার্থিতা পুনর্বিবেচনার দাবিতে ও একটিতে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে কর্মসূচি পালন করা হয়।
নভেম্বর বিএনপি 237টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করে। এরপর থেকে দেশের বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন দলটির বিভিন্ন পক্ষের নেতা কর্মীরা। প্রার্থী ঘোষণার একদিনের মাথায় একটি আসনে মনোনয়ন স্থগিতের ঘটনা ঘটে। গতকাল কর্মসূচি পালন হওয়া আসনগুলো হলো ঢাকা 14, চট্টগ্রাম 4, মুন্সিগঞ্জ 1, রাজশাহী 3, গাইবান্ধা 1, মেহেরপুর 2, ব্রাহ্মণবাড়িয়া 4 ও কিশোরগঞ্জ 5। এর মধ্যে কিশোরগঞ্জ 5 আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। অন্য কোনো দলকে যাতে এ আসন ছেড়ে না দেওয়া হয় সে দাবিতে গতকাল একাধিক স্থানে মানববন্ধন করেছেন বিএনপির নেতা কর্মীরা। সংলাপে না ডাকলেও 7 দলের ভোটে বাধা দেখছে না নির্বাচন কমিশন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপে ডাকা হয়নি। এছাড়া জাতীয় পার্টি সহ 7টি দলকে সংলাপে ডাকেনি কমিশন। তবে সংলাপে না ডাকলেও এসব দলের নির্বাচনে অংশ নিতে বাধা দেখছে না নির্বাচন কমিশন। জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন কমিশনের সংলাপে ডাক না পাওয়া দলগুলো হলো জাতীয় পার্টি জেপি, জাতীয় সাম্যবাদী দল এমএল, গণতান্ত্রিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আলোচনায় ডাক পায়নি জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের শরিকেরা। ঢাকা পলিটেকনিক, ফাটল ধরা ছাত্রাবাস ছেড়ে সড়কে শিক্ষার্থীরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে 2 দিনে 4 দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জরাজীর্ণ লতিফ ছাত্রাবাস ধসে পড়তে পারে এমন আশঙ্কায় সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য তারা গতকাল শনিবার রাতে সড়কে বিছানা পেতে অবস্থান নেন। এমন পরিস্থিতিতে রাতে কর্তৃপক্ষ ইনস্টিটিউটের 4টি হল খালি করার নির্দেশ দিয়েছে। আর শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অতি ঝুঁকিপূর্ণ 44 ভবন, ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর জীবন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 44টি অতি ঝুঁকিপূর্ণ ভবন 7 দিনের মধ্যে খালি করে সিলগালা কিংবা ভেঙে ফেলতে 1.5 বছর আগে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রাজুকের সুপারিশের ভিত্তিতে জারি করা নির্দেশনাটি এখনো শুধু কাগজেই রয়ে গেছে। এতে হাজারো শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর জীবন ঝুঁকিতে পড়েছে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন দেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। গত 2 দিনে 4টি ভূমিকম্পে দেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অতি ঝুঁকিপূর্ণ তালিকার 44টি ভবন দ্রুত অচল না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সংশ্লিষ্ট একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কেউ কেউ বলছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভবন সিলগালা অথবা ভেঙে ফেলার নির্দেশনা দিলেও তা করলে শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠান চালানোর বিকল্প কোনো উপায় নির্ধারণ না হওয়ায় নির্দেশনা বাস্তবায়ন করা যাচ্ছে না। আবার কেউ কেউ বলছেন এমন নির্দেশনার বিষয়টি তারা এখনো জানেন না। শিক্ষা মন্ত্রণালয় বলছে নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেখ পরিবারের নামে থাকা 880টি নাম পরিবর্তন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, তার বাবা শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের কিছু সদস্যের নামে থাকা মোট 880টি অবকাঠামোগত স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত নামের তালিকা নিয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রকাশনাও বের করা হয়েছে। বাসের সঙ্গে অটো সংঘর্ষে নিহত 4। দিনাজপুরের এই দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে দিনাজপুর সদরে বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। উপজেলার দিনাজপুর রংপুর মহাসড়কের খোসালপুর গম গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় গতকাল শনিবার বেলা 2:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দিনাজপুর রংপুর মহাসড়কে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের 2 পাশে কয়েকশো যান চলাচল আটকা পড়ে। গানে গানে বাউল শিল্পীর মুক্তির দাবি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গানে গানে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। গতকাল শনিবার দুপুর 12:30টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন হয়। বক্তারা বাউল আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন। তারা বিনা শর্তে আবুল সরকারের মুক্তির দাবিও জানান।
বিনোদনের খবরে দেখা যাচ্ছে নিজেকে একসময় বলেছিলেন সস্তার শ্রমিক, বলেছিলেন সিনেমার মতো ওটিটিতেও উপযুক্ত পারিশ্রমিক পান না। সেই মনোজ বাজপেয়ী এবার ফ্যামিলি ম্যান সিজন 3-তে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন। এ সিজনে অভিনয় করে প্রায় 22 কোটি রুপি নিয়েছেন তিনি। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।